আপনাদের আমি বলেছিলাম যে গত ৪৮ ঘন্টা টাইম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে কি হতে চলেছে তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছিলাম। এবং আপনারা জানেন যে ৪৮ ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। এরপরে কি তাহলে পরমাণু আক্রমণের দিকে ট্রাম্প যেতে চলেছে? তার কারণ সেইটাকে বুঝতে গেলে আপনাদেরকে একটু ইরান আর ইসরায়েল বা ইসরায়েলের পিছনে যে মূল মদত গোষ্ঠী আছে আমেরিকা, তার যুদ্ধের শুরুর দিনটাকে আপনাদের ভেবে নিতে হবে। দেখুন, যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে? আজ থেকে ৭-৮ মাস আগে B2 বোম্বার দিয়ে আমেরিকা সরাসরি ইরানে কিছু এনার্জি যে কেন্দ্রগুলো, যেখানে পরমাণু সম্পর্কিত রিসার্চগুলো হচ্ছিল, সেখানে কিছু বোম্বিং করে। সেই থেকে হয় কিন্তু শুরু। আমেরিকা যেটা ভেবেছিল যে ইরানকে সহজেই দমিয়ে দেওয়া যাবে এই কিছু বোম্বিং করে। কারণ আপনারা জানেন যে আগেকার দিনে একটা যুদ্ধরীতি চলতো যে আচমকা একটা দেশকে আক্রমণ করলো, সেই দেশে কিছু সৈন্য মারা গেল এবং তারা তাদের বশ্যতা স্বীকার করে নিয়ে তাদের সেই দেশকে ক্যাপচার করতে দিল। রিসেন্টলি আমেরিকা ভেনেজুয়েলাতে সেটা করেওছে। সরাসরি আমেরিকা ভেনেজুয়েলাকে আক্রমণ করে ভেনেজুয়েলার সরকারকে প্র্যাকটিক্যালি কিন্তু দখল করে নিয়েছে। আপনারা জানেন আফগানিস্তানকে তারা ২০ বছরের জন্য দখলে রেখেছিল আমেরিকা। আমেরিকার এই ইতিহাস আগেও আছে। সেই ইতিহাসের দরুন আমেরিকা ভেবেছিল ইরানকে এবার তেমন কিছু করে তাদের ফাঁদে ফেলবে। কিন্তু ইরান এটাকে কিন্তু যত দিন যাচ্ছে দীর্ঘমেয়াদী টানছে। দেখুন, ইরানে প্রথম আক্রমণগুলো কি করলো? ৭-৮ মাস আগে B2 বোম্বার দিয়ে আক্রমণ করলো, যাতে ইরান তাদের বশ্যতা স্বীকার করলো না। তারপরে যেটা করলো, ইরানের মধ্যে তাদের যে ইসলামিক মূল্যতন্ত্র যে বা ইসলামিক র্যাডিক্যাল গোষ্ঠী আছে, তার বিরুদ্ধে তাদের দেশে ১৫-২০% লোকেদের নিয়ে একটা মিছিল বের করলো, একটা প্রোটেস্ট বের করলো। যেখানে ভাবলো এই প্রোটেস্টে যদি সরকার পড়ে যায়, যেমন বাংলাদেশের সরকারটা ফেলে দিয়েছিল, ঠিক তেমন সেই একই পদ্ধতিতে ভেবেছিল ইরানে বোধহয় সরকার পড়ে যাবে, সেখানেও পড়লো না। এরপরে তাহলে কি থাকলো আমেরিকার হাতে? আমেরিকা তারপর তারা ভাবলো যে সরাসরি তাদের যে প্রেসিডেন্ট খামেনিকে যদি মেরে দিই, তাহলে হয়তো গোটা ইরান আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করবে। খামেনিকেও মেরে দিল। আমেরিকা তাদের যে ট্যাঙ্কারে ছিল, সেই ট্যাঙ্কারের ভেতর থেকে খুঁজে, আপনারা জানেন সেটাও একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে দিয়ে ইসরায়েল খুব সন্তর্পণে খামেনিকে তারা ট্র্যাক করেছিল এবং ট্র্যাক করার ফলে তাদের যে বাংকারে ছিল, সেই বাংকারের ভেতরে মিসাইল ফেলে খামেনিকে মেরে দিয়েছিল আমেরিকা। এখন খামেনি মৃত্যুর পরেও কিন্তু আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করলো না ইরান। ইরান এখন কি চাইছে? ইরান চাইছে যে এইটাকে যতটা দীর্ঘমেয়াদী প্রসেস হবে, তত কিন্তু লাভ ইরানের আর লস কিন্তু আমেরিকা। তার কারণ স্ট্রেট অফ হরমুজ কিন্তু তত বন্ধ থাকবে। খুব রিসেন্টলিও ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী যা দেখলাম যে ভারতবর্ষের মাত্র ২টি এলপিজি ট্যাঙ্কারকে রিলিজ করেছে। চাইনিজের ট্যাঙ্কারগুলোকে ছাড়িয়ে নিয়ে তাদেরকে রিটার্ন ব্যাক করতে হয়েছে। তার কারণ স্ট্রেট অফ হরমুজে এমন একটি যুদ্ধ চলছে, যে যুদ্ধের মাধ্যমে কোনো দেশই তাদের জাহাজ সেখান দিয়ে পাস করাতে পারবে না। খুব রিস্কি হয়ে যাচ্ছে। এই একটা দুটো করে জাহাজ পাস করিয়ে কিন্তু কোনো দেশ তাদের পর্যাপ্ত পরিমাণে তেল বা গ্যাস যেটা তাদের প্রয়োজন আছে, সেটা কিন্তু তারা তাদের সেই প্রয়োজনীয়তা মেটাতে পারবে না। যার ফলে এই সমস্ত আন্তর্জাতিক প্রেশারগুলো কিন্তু গিয়ে পড়বে আলটিমেটলি আমেরিকার উপর। সেটাই কিন্তু ইরান চাইছে। এবং ইরান জানে যে আমি কোনোদিনই যুদ্ধে গিয়ে আমেরিকার সাথে পেরে উঠবো না। কারণ আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমেরিকা ইরানকে কিন্তু ইরানের বহু বিল্ডিং ধ্বংস করে দিয়েছে, বহু মানুষজনকে মেরেছে, কিন্তু ইরান এখন অবধি কিন্তু আমেরিকাকে সরাসরি কোনো আক্রমণ করতে পারেনি। আমেরিকার যে ছোট ছোট গোষ্ঠীগুলো আছে এই মিডল ইস্টকে কেন্দ্র করে, সেই ছোট ছোট গোষ্ঠী সেই দেশগুলোকে আক্রমণ করছে ইরান, কিন্তু সরাসরি আমেরিকাকে আক্রমণ করতে পারছে না। এবার যদি এই পরিস্থিতিতে ইরান জানে ভালোভাবে তারা জিততে পারবে না। এখন ট্রাম্প যে শর্তগুলো দিয়েছিল, সেই শর্তগুলো আবার যদি মেনে নেয় ইরান, তাহলেও ইরানের মানুষের কাছে একটা বার্তা চলে যাবে যে তারা আমেরিকার কাছে তাদের বশ্যতা স্বীকার করলো এবং আমেরিকার মানুষজন এটাকে একটা জয় হিসাবে দেখবে। তো সুতরাং সেটা করতে গেলে আবার কারেন্ট এখন যে সরকার আছে, সেই সরকারের পতন ঘটবে। তো সব মিলিয়ে একটা খিচুড়ি টাইপের পর্যায়ে চলে এসছে। তারই মাঝে এবার ইরানও তাহলে ছাড়বে না কোনোভাবেই ক্ষমতা আমেরিকার হাতে। তাহলে এখন কি হবে? স্ট্রেট অফ হরমুজ এদিকে বন্ধ, তা আমেরিকার উপর প্রেশার বাড়ছে। তাহলে এখন আমেরিকার হাতে কিন্তু একটাই উপায় আছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে একটা রিপোর্টেও বেরিয়েছে যে পেন্টাগন অর্থাৎ আমেরিকা ১০,০০০ সৈন্য তৈরি করছে সরাসরি ইরানের মাটিতে ঝাঁপানোর জন্য। অর্থাৎ এতদিন ধরে কিন্তু আমেরিকা ইরানের নেভিকে অ্যাটাক করেছে, এতদিন ধরে আমেরিকা ইরানের এয়ারফোর্সকে অ্যাটাক করেছে, কিন্তু সরাসরি ইরানের মাটিতে নেমে সম্মুখ সমরে
বন্দুক যুদ্ধে কিন্তু কখনো নামেনি আমেরিকা ইরানের সাথে। এবার যদি 10,000 সৈন্য সরাসরি ইরানের মাটিতে নামিয়ে দেয়, তাহলে কিন্তু ইরান দখলটা আরও কিছুটা সুবিধা হয়ে যাবে আমেরিকার কাছে। এবার ধরুন কোনোভাবে যদি 10,000 সৈন্য না নামাতে পারলো, নামাতে গেলে তো তাদেরকে হয় সমুদ্রের মাধ্যমে, নয় আকাশের মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে তো তাদেরকে নিয়ে যেতে হবে সেই সৈন্যগুলোকে। এবার ধরুন সেই সৈন্যগুলোকে নিয়ে যাওয়ার পথেই হয়তো ইরান তাদেরকে আক্রমণ করে দিল, তাহলে কি হবে? তাহলে যেটা হতে চলেছে, সরাসরি কিন্তু আমেরিকা এবার পরমাণু আক্রমণের দিকে চলে যেতে পারে। কারণ একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু সেই দেশ যে দেশ জাপানকে দুটো পরমাণু আক্রমণ করার ক্ষেত্রে দুবার ভাবেনি, এবং টিল নাও এখনো অবধি কিন্তু সেই বিষয়ে একবারও বলেনি যেটা তাদের ভুল হয়েছিল। অর্থাৎ আমেরিকা করতে পারে না তেমন কিছু নেই। এবং একটা জিনিস আপনার মাথায় রাখবেন, যদি আমেরিকা এটা করলো, তাহলে কিন্তু ইরানের মাটিতেও কিন্তু এখন পরমাণু রিসার্চ কেন্দ্র হয়ে গেছে, এবং কোনোভাবে যদি সেই জায়গায় অ্যাট্যাক্ট হয়, তাহলে কিন্তু একটা রেডিয়েশন লিকেজের একটা বড় ব্যাপার চলে আসবে। সেটা কিন্তু সারা বিশ্বের কাছে একটা শঙ্কিত হওয়ার মতন একটা বিষয়। এবং আপনারা একটা মাথায় রাখবেন যে ইরানের ব্যাক সাপোর্টে কারা আছে, আছে কিন্তু রাশিয়া, আছে কিন্তু নর্থ কোরিয়া, একটা পাগল লোক, যিনি যদি মনে করে যে আমেরিকাকে ধ্বংস করবে, সাথে সাথে কিন্তু পরমাণু ছেড়ে দেবে, যিনি কোনো গোটা বিশ্বের পরোয়া করে না। অর্থাৎ রাশিয়া যখন দেখবে যে তাদের তুরুপের তাস ইরান, সেই ইরান ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কিন্তু রাশিয়াও সেই আমেরিকার ওপর কিন্তু পরমাণু আক্রমণ করে দেবে। অর্থাৎ আমেরিকা এখন যদি পরমাণু আক্রমণ করে ইরানের ওপর, তাহলে কিন্তু ওদিক দিয়ে নর্থ কোরিয়া আর একদিক দিয়ে রাশিয়া দুজনে বসে আছে আমেরিকার ওপর তাদের পরমাণু আক্রমণ করার জন্য। ঠিক এই অবস্থাতে এখন যুদ্ধের পরিস্থিতি একটা মানে বৃহত্তর জায়গায় যেতে চলেছে। তার মধ্যে ইরান কিন্তু আস্তে আস্তে করে আমেরিকার মেন যে তুরুপের তাস ইসরায়েল, সেই ইসরায়েলকে আবার অ্যাটাক করাতে চাইছে কিন্তু আপনার ইয়েমেনের দ্বারা। আপনারা জানেন যে ইসরায়েলকে কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট দেশ আছে, যে দেশগুলোকে কিন্তু পুরোপুরি সরাসরি প্রভাব আছে ইরানের। কারণ রাশিয়া ইরানকে সাপ্লাই করে তাদের অস্ত্র, এবং ইরান সেই ছোট ছোট দেশগুলোকে সাপ্লাই করে যাতে ইসরায়েলকে মারা যায়। ইসরায়েলের পার্শ্ববর্তী যে দেশগুলো আপনারা জানেন যে সেখানে গাজা আছে, গাজার যে হামাস, সেই হামাস গোষ্ঠীকে প্র্যাকটিক্যালি ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তারপর লেবাননে হিজাবুলকেও প্র্যাকটিক্যালি মেরে ফেলেছে। এখন কিন্তু এই ইয়ামিনের পিছনে পড়েছে এই সাম্প্রতিককালে ইসরায়েল। এখন ইসরায়েল আর ইয়ামিনের মধ্যে একটা যুদ্ধ চলছে, যেটা কিন্তু এখন সরাসরি খবরে আসছে না। তার কারণ ইরান আর আমেরিকার মধ্যে এতটাই কনফ্লিক্ট রয়েছে। অর্থাৎ এখন যদি ইসরায়েলকে কোনোভাবে যদি মেরে দেয় ইয়ামিন গোষ্ঠী, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা আমেরিকার কাছে ব্যাকফায়ার করবে এই যুদ্ধের ক্ষেত্রে। তাই যুদ্ধ পরিস্থিতি এখন মারাত্মক পরিমাণে ঘুরতে চলেছে, এবং এর ইম্প্যাক্ট ভারতবর্ষে কি পড়তে চলেছে তা খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি ভারত বার্তায়। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।